বিষয় ভিত্তিক কথা আমি গুছাই নিতেছি। এই মুহূর্তের মধ্যে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছেন, আল্লাহর বান্দা, আমি তো হইলাম গিয়া ঈসা নবী, তুমি হইলাই মুসা নবী। আশ্চর্য হইয়া গেলাম। এবার জিজ্ঞেস করতেছেন, তুমি এই পাথরের ভিতরে ঢুকলা কেমনে? এবার তাইকে বলে, এমনিতেই ঢুকি নাই, আমি আমার মালিকের কাছে দরখাস্ত করছিলাম, আল্লাহ আমি দুনিয়ার টাকা পয়সা স্বর্ণ রূপা হীরামণি মুক্তা কোনো কিছুই চাই না, আমি দুনিয়ার ঘর বাড়ি কোনো কিছুই চাই না, 5 তলা 10 তলা 20 তলা বিল্ডিং কোনো কিছুই চাই না, ছেলে মেয়ে বিবি বাচ্চা কোনো কিছুই চাই না, আমি চাই একমাত্র রব তোমারে। ও রব, ও আল্লাহ, তুমি এমন একটা নির্দিষ্ট একটা জায়গায় আমার জন্য রেডি করে দাও, যেই জায়গার মধ্যে তাইকা তাইকা শুধু তুমি মালিকরে ডাকতে পারবো, যেই জায়গার মধ্যে তাইকা তাইকা তুমি মালিকের ইবাদত বন্দেগী করতে পারবো। আমি যখন আল্লাহর কাছে দরখাস্ত করলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দরখাস্ত কবুল করছে। কবুল কইরা এই পাথরের ভিতরে ঢুকাইছে। আমি সারা দিন রোজা রাখি আর ইবাদত বন্দেগী করি, রাতের বেলায় ইবাদত বন্দেগী করি, আমার তো অন্য কোনো রেসপন্সিবিলিটি নাই, আমি শুধু একমাত্র মালিকের ইবাদত বন্দেগী কইরা জীবনটারে কাটায়া দিতেছি। ঈসা নবী আমার তাইকা বলে, আল্লাহর বান্দা মুসা নবীর উম্মত, এই মুহূর্তের মধ্যে আমি তোমার কাছ থেকে জানতে চাই, এই পাথরের ভিতরে আজকে কতদিন পর্যন্ত তুমি অবস্থান করতেছো? এই মুহূর্তের মধ্যে তাইকা বলে, নবী গো বেশি না, মাত্র 400 বছর। দেশে রইলা রে বুরহান সান, তুমি কোন দেশে রইলা রে দয়াল সান, দয়াল তোমার লাগিয়া ভিখারি সাজিব, দয়াল তোমার লাগিয়া ভিখারি সাজিব, সই পাদিব আমার কোলমার হায় রে, সই পা তুমি রইলা রে দয়াল সান। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর 100 বছর পর্যন্ত পাথরের ভিতরে তুমি মাত্র কোটি 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 টাকা, 1 মিলিয়ন 1 মিলিয়ন 2 মিলিয়ন 10 মিলিয়ন লেখছে কম, মাত্র 1000 কোটি টাকা এর ভরলে মাত্র। তাইলে আমি তো মাত্র 400 বছর, আর আমরা 40-50 বয়স হইল কবরের দিকে যাত্রা। কথা কন ঠিক না? আমরা কি কথাগুলো ভুল বুঝতেছেন? ওয়াজ কি ঠিক আছে নাকি গালি ঠিক আছে? 400 বছর পর্যন্ত বলো কি বলে? হ্যাঁ, ঈসা নবী আশ্চর্য হইয়া গো আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এখন ডাইকা বলে, আল্লাহ পৃথিবীতে কত আবেদ বান্দা দেখলাম, কত বড় বড় ভিআইপি বান্দা বান্দি দেখলাম, কিন্তু এইরকম আশ্চর্যজনক বান্দা তো আমি কোনোদিন দেখি নাই। এবার ঈসা নবী আমার আল্লাহরে ডাইকা বলে, আল্লাহ এর চাইতে বড় আবেদ ব্যক্তি আর দুনিয়াতে এখন আসেনি। আমার আল্লাহ ডাইকা বলে, এখন নাই, ভবিষ্যতে আইব। এবার আল্লাহকে এবার জিজ্ঞেস করতেছেন, আল্লাহ কে আসবে? কই তোমার পরে আমি আল্লাহ প্রধান অতিথি বানাইব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যেই নবীর না বানাইলে তোমার বানাইতাম না, যেই নবীর না বানাইলে আমি আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতাম না। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে আমি আল্লাহ 3টা রাত দেব। একটা রাত হইল লাইলাতুল মিরাজের রাত, আর একটা রাত হইল লাইলাতুল বরাতের রাত, আর একটা রাত হইল লাইলাতুল কদরের রাত। এই লাইলাতুল মিরাজ বলো আর বরাত বলো আর কদর বলো, এর মধ্যে এমন একটা রাত আমি আল্লাহ নিহিত রাইখা দিয়েছি, যে রাতটা হলো লাইলাতুল মুবারাকার রাত, লাইলাতুল বরাতের রাত। আমার
আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীর ডাইকা বলে, ঈসা গো, যেই সমস্ত উম্মতে মুহাম্মদীরা লাইলাতুল বরাতের রজনী পাইব, লাইলাতুল বরাত অর্থাৎ আজকের এই রাতের বেলায় লাইলাতুল বরাতের রাত পাইব, আর এই রাতটা সারাটা রাত কাজে লাগাইব ইবাদত বন্দেগীর মাধ্যমে, এই লোকটা 400 বছর পর্যন্ত ওই পাথরের ভিতরে ঢুইকা যে ইবাদত বন্দেগী করছে, যত আমল করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উম্মত যদি শুধুমাত্র একটা রাত কষ্ট কইরা ইবাদত বন্দেগী করতে পারে, এর চাইতে বেশি সওয়াব তার আমলনামার মধ্যে আমি আল্লাহ লেখা দিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। আল্লাহু আকবার। তাহলে ওই রাতের সম্মান কম না বেশি? জোরে কম, আরো জোরে। তাহলে ওই রাতে কি ইবাদত করবো না ছাড়বো? আমরা ইবাদত করার দরকার আছে না নাই? জবান করুন, আছে না নাই? মনোযোগ। এই মুহূর্তের মধ্যে ঈসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন নাইকা বলে, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের যদি এত ক্ষমতা হইয়া থাকে, এবার ঈসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত এবার করতেছে, আল্লাহ আমি নবী হতে চাই না, আমি রাসূল হতে চাই না, যেই নবীর উম্মতের এত সম্মান, আমি ঈসারে তুমি আল্লাহ ওই নবীর উম্মত না বানায়া আমারে তুমি মরণ দিও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দোয়াটা আল্লাহ তাআলার কবুল হয়ে গেছে না? তো ঈসা নবী আইবো, নবী হইয়া না, রাসূল হইয়া না, আমার নবীর উম্মত। এরপরে ওই যারা কাফেরটি মারতে গেছে ঈসা নবীরে, আল্লাহ লইয়া গেছে ঈসা নবীর আসমানো, আর বড় নেতা যেটা কাফেরের লিডার আছে ইডার মধ্যে বানাই দিছে ঈসা নবীর সূরত। ওই ঈসা নবীর সূরত যেটা বানাইছে ইডারে ফিদাইয়া বাপ দেখাইছে, ঠিক একেবারে মাইরা লাইছে, ঈসা নবীর সূরত সমান করে লাইছে। আর ওই দিকে চতুর্থ আসমানে ঈসা নবীর ভিআইপি ব্যবস্থা রেখে দিছে। ওই আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলাইহির কাছে একদিকে আবু বকর, একদিকে ওমর শুয়ে রয়েছে, পাশে আরেকটা কবরের জায়গা বাকি রয়েছে।